এই একটি ভুলে 18 বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে পুরীর জগন্নাথ মন্দির। ভারতবর্ষের অন্যতম প্রাচীন ও রহস্যময় মন্দির পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দিরের সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনী, মন্দিরের ইতিহাস, ভক্তদের বিশ্বাস যেন মিলেমিশে একাকার। আবার এই মন্দিরের একটি বিশেষ নিয়ম যদি কোনো একদিন না মানা হয়, তাহলেই 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির যেন রহস্যের পীঠস্থান। এই মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যেমন শ্রেষ্ঠ তীর্থস্থানগুলির মধ্যে একটি, আবার এই মন্দিরকে ঘিরে এমন কিছু নিয়মকানুন রয়েছে যা না মানলে ঘটতে পারে ভয়ানক বিপদ। যেমন মাত্র একটি ভুল হলেই 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে পুরীর জগন্নাথ মন্দির। রথযাত্রার সময় তো বটেই, তাছাড়াও সারা বছর ধরে পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তের সমাগম হয়। বাঙালি অন্যতম প্রিয় ভ্রমণস্থান পুরী। জগন্নাথ দেবের দর্শন করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। সেই জগন্নাথ মন্দিরের একটি বিশেষ নিয়ম সম্পর্কে জানেন না বহু মানুষ। প্রতিদিন সেই নিয়ম পালন করা হয়। বিন্দুমাত্র ভুল হলেই তার কঠোর পরিণতি আসবে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মাথায় সর্বদা উড়তে দেখা যায় একটি পতাকা। কথিত আছে পুরীর মন্দিরের এই পতাকা হাওয়ার বিপরীত দিকে উড়ে চলেছে। বলা হয় পুরীর মন্দিরের মাথায় এমন কিছু শক্তি আছে যার প্রভাবেই নাকি পতাকা হাওয়ার বিপরীতে উড়তে থাকে। পৌরাণিক কাহিনী বলছে এই পতাকার একটি বিশেষ গল্প রয়েছে। গত 1800 বছর ধরে এই মন্দিরের পতাকা রোজই বদল করা হয়। নিয়ম মেনে মন্দিরের এক সেবক প্রতিদিন এই পতাকা বদল করে আসেন। প্রায় 45 তলা সমান মন্দিরের চূড়ায় উঠে তিনি পতাকা বদল করেন। নিয়ম বলছে এই পতাকা যদি একদিনও বদল না করা হয়, তাহলে আগামী 18 বছরের জন্য একেবারে বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা। পুরীর মন্দিরে প্রতিদিন ধ্বজা ওড়ানো ও পুরনো পতাকা নামিয়ে আনার কৌশল দেখতে অপেক্ষা করে থাকেন কয়েক হাজার মানুষ। পুরীর মন্দিরে প্রতিদিন নিয়ম করে বদলানো হয় এই পতাকা। প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে ও সন্ধ্যায় সূর্যাস্তের সময় মন্দিরের পতাকাটি বদল করে নতুন পতাকা স্থাপন করা হয়। আজ থেকে বহু শতাব্দী ধরে চলে আসছে এই প্রথা। প্রতিদিন মন্দিরের গম্বুজের এই পতাকা পরিবর্তনের কাজ করে থাকেন মন্দিরের সেবকরাই। চোল পরিবার জগন্নাথ ধামের পতাকা পরিবর্তন করে থাকেন। তারা 800 বছর ধরে এই ঐতিহ্য অনুসরণ করে আসছেন। প্রতিদিন পতাকা বহন করে একজন ব্যক্তি প্রথমে নিচে আগুন জ্বালান, তারপর তিনি শিকলের সাহায্য নিয়ে মন্দিরের গম্বুজে আরোহণ করেন। ধীরে ধীরে তিনি পৌঁছে যান মন্দিরের শেষ গম্বুজে। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, মন্দিরের গম্বুজের পতাকা বদলানোর এই রীতি কোনোভাবেই বদল হয় না। উড়িষ্যার পুরীর মন্দিরের পাশে বিশাল সমুদ্র থাকা সত্ত্বেও মন্দিরের ভিতরে জলরাশির শব্দ শোনা যায় না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অতীতের এক কাহিনী। পুরাণ মতে এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে ভগবান হনুমানের। অতীতে কোনো এক সময় সমুদ্রের জলরাশি প্রচণ্ড শব্দের কারণে ভগবান বিষ্ণুর বিশ্রাম নেওয়া কঠিন হয়ে পড়ে। শ্রী বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হচ্ছে এই কথা যখন ভগবান হনুমান জানতে পারেন, তখন তিনি সমুদ্রের কাছে গিয়ে অনুরোধ করেন সমুদ্রের গর্জন বন্ধ করতে। তখন সমুদ্র সেই কথার উত্তরে বললেন, এই শব্দ আমার নিয়ন্ত্রণে নেই। সমুদ্রের তীরবর্তী বাতাসের গতি যতদূর যাবে শব্দ ততদূর পৌঁছবে। সেই কথা শুনে হনুমানজি পবনদেবকে অনুরোধ জানালেন মন্দিরের দিকে বাতাস যেন বয়ে না যায়। কিন্তু পুত্রের কথার জবাবে পবনদেব জানান এমনটা কখনোই সম্ভব নয়। কিন্তু শ্রী বিষ্ণু নিদ্রা যাতে ভঙ্গ না হয় তার জন্য হনুমানজিকে একটি সমাধানের সূত্রও বলেছিলেন। পিতার কাছ থেকে সমাধানের উপায় শুনে হনুমানজি তার শক্তি দিয়ে নিজেকে দুটি ভাগে ভাগ করে নেন, আর তারপর তিনি বাতাসের চেয়ে দ্রুত গতিতে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে শুরু করেন। এই প্রদক্ষিণের কারণে এমন বায়ুচক্র তৈরি হয় যা সমুদ্রের শব্দকে মন্দিরের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। ঠিক এই কারণে পুরীর মন্দিরের ভিতরে সমুদ্রের শব্দ প্রবেশ করতে পারে না। সমুদ্রের শব্দ মন্দিরের ভিতরে না আসায় শান্তিতে নিদ্রা নিতে পারেন ভগবান জগন্নাথ। আর এই কারণেই মন্দিরের পতাকাও বাতাসের বিপরীত দিকে উঠতে থাকে। এভাবেই দীর্ঘ সময় ধরে পুরীর জগন্নাথ মন্দির ভক্তদের অবাক করে এসেছে, যেখানে জগন্নাথ দেবের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন শত সহস্র মানুষ।